হ্যালো স্টুডেন্টস, দেখো আজকের ভিডিওতে আমরা যে প্রবলেমগুলো দেখবো সেটা টোটালি বেসড অন লজিকে। ওকে, দেখো আগের ভিডিওতে আমরা যে প্রবলেমগুলো পেয়েছিলাম তো সেটাই প্রত্যেকটা প্রবলেমকে আমরা ডিটেলস এক্সপ্লেন করছি। কেন? কারণ দেখো ওই টাইপ প্রবলেম যদি ঘুরিয়েও দেয়, ডিফারেন্ট চেঞ্জও করে দেয়, তাহলে কিন্তু তোমরা প্রবলেমগুলো সলভ করতে পারবে। অর্থাৎ প্রবলেমকে অ্যানালিসিস করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রবলেমগুলো সলিউশন আকারে নেবেন। প্রবলেম পেলাম তার সলিউশন কি হবে এরকম নয়, পুরো প্রবলেম পেলে তাকে ডিটেলসে অ্যানালিসিস করো। তো ওরম টাইপ প্রবলেম চেঞ্জও করে দেয়, ধরো ওরিয়েন্টেশন বা কিছু টাইপ চেঞ্জ করে দেয়, ইউ ক্যান সলভ। ওকে, তো দেখো প্রবলেমস গুলো কি কি দেখা যাক। Okay? দেখো কি কোশ্চেন বলছে এখানে, বলছে আইডেন্টিফাই দ্য অপারেশন পারফর্ম বাই দ্য সার্কিট গিভেন বিলো। অর্থাৎ সার্কিটের আউটপুটটা কোন গেটকে রিপ্রেজেন্ট করছে। ওকে, দেখো এখানে তিনটি ইনপুট ভেরিয়েবল, এ একটা ইনপুট ভেরিয়েবলস, বি একটা ইনপুট ভেরিয়েবল, সি সি। এখন দেখো এই যে গেটটা না, এই গেটটা একটা নট গেট গেট, নট গেট, এটাও একটা নট গেট রিপ্রেজেন্ট করছে, এটাও একটা নট গেট রিপ্রেজেন্ট করছে। এবার প্রশ্ন, কেন এটা নট নট গেট রিপ্রেজেন্ট করছে? কনসেপ্ট কনসেপ্ট হচ্ছে ইউনিভার্সাল লজিক গেট। ইউনিভার্সাল লজিক গেট কোনগুলো? ইউনিভার্সাল লজিক গেট বলো। এটা হচ্ছে নর গেট, ন্যান্ড গেট। বলছে এই ইউনিভার্সাল লজিক গেটের ইনপুটকে যদি শর্টিং করা হয়, কি বলা হয়? ইনপুটকে যদি শর্টিং করা হয়, শর্ট সার্কিট করা হয়, ঠিক আছে, সেক্ষেত্রে আউটপুটটা আমরা কি পাবো? নট গেট। ফর এক্সাম্পল নর গেটের ক্ষেত্রে এটা তো নর গেট, বুঝতেই পারছো, নর গেট। এবার এই ইনপুটকে যদি শর্টিং করা হয় তাহলে আমরা কি পাবো? আউটপুট নট। সিমিলারলি ন্যান্ডের ক্ষেত্রে যদি ইনপুটকে শর্টিং করা হয়, দেখো আউটপুট কি পাবো আমরা? ওকে, তো ফলে নটের ক্ষেত্রে আমরা কি লিখি? ইনপুট এ হলে আউটপুট পাই, এবার জিরো পুট করলে জিরো নিলে ওয়ান পাই, ওয়ান নিলে জিরো পাই। ক্লিয়ার? এবার দেখো তাহলে এই ক্ষেত্রে আমরা আউটপুট কি পাবো? এবার এক্ষেত্রে পাবো বি বার, এর ক্ষেত্রে পাবো সি বার। এই দেখো তিনটে আউটপুট, দেখো এই নড়ের নর গেট। ওয়াই নর গেট? দেখো অর নট। ঠিক আছে, এই নর গেটের ইনপুটে ইউজ হচ্ছে এই আর তিনটা আউটপুট। তাহলে ফাইনাল আউটপুট কি পাবো আমরা? ও এটাই যে এবার প্লাস বিবার প্লাস সিবার বলবার। এবার দেখতে হবে আমাদের যে এই এবার প্লাস বিবার প্লাস সিবার তার বলবার কোন গেটকে রিপ্রেজেন্ট করছে। দেখো ডিমোর্গানস ফার্স্ট থিওরেম থেকে আমরা বলতে পারি যে এবার প্লাস বিবার প্লাস সিবার তার হোল বার ইকুয়ালস টু, বলতেই পারি এবার ডট বিবার ডট সিবার তার হোল বার। দ্যাট মিনস এবার বার ডট বিবার বার ডট সিবার বার। তো এবার বার মানে তো এ, এবার বার মানে তো বি, এবার বার মানে তো সি, সরি সি। তাহলে কি বুঝলে? বুঝলে এটাই যে এটা কি গেট? বি তিনটে ইনপুটের প্রোডাক্ট মনে করছো। ওকে, তাহলে অ্যান্সার কি হবে? সি। ওকে, নেক্সট কোশ্চেন বলছে, এবারে সার্কিট গিভেন আছে, বলছে এ এন্ড বি আর ইনপুট টার্মিনালস। ওকে, এ আর বি আর ইনপুট টার্মিনালস, এ এবং বি। হচ্ছে লজিক ওয়ানকে গ্রেটার দেন 5 ভোল্ট দেওয়া হচ্ছে, তো ধরলাম সেটা আমরা ওয়ানটাকে ধরলাম আমরা 6 ভোল্ট। লজিক জিরোকে লেস দেন 1 ভোল্ট দেওয়া হচ্ছে, জিরোকে ধরলাম আমরা সে 0। ওকে, হচ্ছে হুইচ লজিক গেট অপারেশন অফ সার্কিট ডাস। টোটাল সার্কিটটা কি গেটকে রিপ্রেজেন্ট করছে? অপশন দেওয়া আছে, কোনটা কারেক্ট? ভেরি গুড কোশ্চেন। দেখো আমরা এর ট্রুথ টেবিলটা ড্র করব। এ বি বাই আর। দেখো যদি আমরা একে আর বিকে জিরো জিরো দিই, জিরো জিরো দেওয়া আপনি, দেখো এই ডায়োড ডি ওয়ান এবং ডায়োড ডি টু জিরো জিরো দেওয়া মানে, দেখো যেহেতু ভিসিসি সাপ্লাই ভোল্টেজ সিভি ভোল্ট, ভালো করে বুঝবে। দেখো ডি ওয়ান ডি টু দুটোই ফরওয়ার্ড বাইসিং আছে। ডি ওয়ান ডি টু এখানে দুটোই কিসে আছে বলো? ফরওয়ার্ড বাইসিং। দ্যাট মিনস এর মধ্যে দিয়ে কারেন্ট পাস করবে। এবার প্রশ্ন হচ্ছে কারেন্ট কি টু আর
এই যে রেজিস্ট্যান্সটা আছে 10 কিলো ওহমের মধ্যে পাস করবে, তাহলে নো কারেন্ট উইল পাস। আরে বাবা, আউটপুট ভোল্টেজ কখন পাবো? যখন কারেন্ট আমরা এই রেজিস্ট্যান্সের মধ্যে পাবো। অর্থাৎ অর্থাৎ পোটেনশিয়াল ড্রপ ক্রস আরএল, সেটাই তো ভি আউটপুট। অর্থাৎ কারেন্ট যখন এর মধ্যে দিয়ে পাস করবে, পাস করে এই রেজিস্ট্যান্সে যে ড্রপটা করবে, এই ড্রপটাই তো আরএল, এই ভি আউটপুট। তাহলে কারেন্ট যদি না পাস করে ভাই, তাহলে ভি আউটপুট ভ্যালু জিরো পাই, আউটপুট ভোল্টেজ পাবো না। তাহলে বুঝতে পারছো, যদি ডি ওয়ান ডি টু দুটো ফরওয়ার্ড বায়াসিং থাকে, জিরো জিরো থাকে এ আর বি ইনপুট, তাহলে আউটপুট পাচ্ছি তো এর মধ্যে কোনো কারেন্ট পাস করবে না, অর্থাৎ আর এর অ্যাক্রসে কোনো পোটেনশিয়াল ড্রপ হবে না। আর যদি এ কে আমরা জিরো আর বি কে আমরা ওয়ান দিই, দেখো এ কে জিরো রাখা মানে হচ্ছে ইউ ওয়ানটা ফরওয়ার্ড বাইসিং আছে, ভালো করে বুঝো, ইউ ওয়ানটা ফরওয়ার্ড বাইসিং আছে, বাট বি কে ওয়ান মানে সেটাকে সিক্স সিক্স ভোল্ট দেওয়া, তাহলে এটা সিক্স ভোল্ট, এটাও সাপ্লাই ভোল্টেজ সিক্স ভোল্ট, মানে পোটেনশিয়াল সেম, মানে কারেন্ট এর মধ্যে পাস করবে না, নো কারেন্ট উইল পাস থ্রু বি টু। কিন্তু পুরো কারেন্টটা কার মধ্যে পাস করবে? বুঝতেই পারছো, ডিওনের মধ্যে। ফলে কারেন্ট কিন্তু এর মধ্যে দিয়ে আর এর মধ্যে দিয়ে পাস করবে না। ফলে আর এর অ্যাক্রসে কোনো পোটেনশিয়াল ড্রপ হবে না, আউটপুট ভোল্টেজ এক্ষেত্রে পাবো। আউটপুট কি পাবো? জিরো। ভেরি গুড। দেখা যাক, এটাকে আমরা ওয়ান, এটাকে জিরো করছি। দ্যাট মিনস একে দিচ্ছি আমরা, বলো বলো, একে দিচ্ছি আমরা সিক্স ভোল্ট, বিকে দিচ্ছি আমরা জিরো ভোল্ট। দেখো একে যখন সিক্স ভোল্ট দিচ্ছি, দেখো এটা হয়ে গেল রিভার্স বায়াসিং, অর্থাৎ দেখো এটা তো সিক্স ভোল্ট, তাহলে এর মধ্যে কোনো কারেন্ট পাস হবে না, পুরো কারেন্টটা কার মধ্যে পাস করবে? তাই না? এ তখন ফরওয়ার্ড বায়াসিং আছে, এ তখন কিছু হয়ে গেছে রিভার্স বায়াসিং। ভেরি গুড। তাহলে পুরো কারেন্টটাই কার মধ্যে পাস করবে? থ্রু ডি টু। তাহলে আবারও এই এক্সটার্নাল রেজিস্ট্যান্স বা লোড রেজিস্ট্যান্স অ্যাক্রস পোটেনশিয়াল ড্রপ হবে না। এবার দেখো, দুটোকেই যদি আমরা ওয়ান ওয়ান করি, আর দুটোকেই যদি সিক্স ভোল্ট সিক্স ভোল্ট, দুটোকেই যদি সিক্স ভোল্ট সিক্স ভোল্ট, এটাও সিক্স, উইথ রেসপেক্ট টু দিস ডিসি সাপ্লাই ভোল্টেজ, এটা এখানে সিক্স ভোল্ট, দেখো এটাও সিক্স ভোল্ট, মানে কোনো কারেন্ট এর মধ্যে পাস করবে না, পোটেনশিয়াল সেম, পোটেনশিয়াল ড্রপ নেই, পোটেনশিয়াল ডিফারেন্স জিরো, কারেন্ট পাস করবে না, মানে দুটোই অ্যাক্ট করবে জাস্ট লাইক রিভার্স বায়াসিং। দুই রিভার্স বায়াসিং এর তারপরে টি1 টি2, then no current will pass through this resistance. The current কোথা দিয়ে পাস করবে? through this external resistance, দেখুন ড্রপ হবে, ড্রপ হওয়া মানেই তো আউটপুটে কি পাবা? আর এবার আমায় বলো, সার্কিট এটা কি গেট? জিরো জিরো জিরো, জিরো ওয়ান জিরো, ওয়ান জিরো জিরো, ওয়ান ওয়ান ওয়ান, এই গেটটা অবশ্যই, হ্যাঁ, এ ভেরি গুড ডান্স, এই সরি গেট বললাম তাই না? আনসার কি হবে? will be A. ওকে, A will be the answer. দেখো অ্যানাদার সার্কিট প্রেজেন্টেশন অফ অর্গেট, অর্গেটকে একটা কিভাবে সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করা যেতে পারে। দেখো দুটো কিকে যদি সিরিজে রাখা হয় উইথ রেসপেক্ট টু ব্যাটারি, তারপরে বুঝবো ব্যাটারি কি, কি ওয়ান কি টু, একটা বাল্ব কানেক্টেড, ক্লিয়ার? অবজার্ভ করো, দেখো কি ওপেন থাকা মানে এটা জিরো লজিক, আর কি ক্লোজ থাকা মানে সেটা লজিক ওয়ান। ওকে, দেখো যখন দুটো কি ওপেন, দ্যাট মিনস জিরো জিরো, জিরো জিরো, তুমি কি পাচ্ছ? কোনো কারেন্ট পাচ্ছ বাল্বের মধ্যে দিয়ে? না। আর জ্বলবে না, তাহলে জিরো। ওয়ান ওপেন, টু ক্লোজ, কারেন্ট পাস করবে না, বাল্ব জ্বলবে না। ওয়ান ক্লোজ, ওপেন, জ্বলবে না, কারণ কারেন্টই পাস করবে না। দেখো দুটোই ক্লোজ, দুটোই ক্লোজ, কারেন্ট পাস করবে, টু বাল্ব অবশ্যই করবে, বাল্ব জ্বলবে অবশ্যই জ্বলবে। ইটস অ্যানাদার সার্কিট প্রেজেন্টেশন অফ, ওকে।
দেখো নেক্সট প্রবলেম কি বলছে, দ্য আউটপুট অফ দ্য গিভেন লজিক সার্কিট ইজ, সার্কিট হবে এ বি দুটো ইনপুট, ওকে। তাহলে এই ন্যান্ড গেটে, এই ন্যান্ড গেটের ইনপুটে কি আসছে এ বি, আউটপুটে কি পাচ্ছ এ ডট বি। আস্তে আস্তে করতে হবে, ধীরে সুস্থে। তাহলে এই ন্যান্ড গেটের ইনপুটে আসছে এ, আসছে এ ডট বি, আউটপুটে কি পাচ্ছ এ ডট, এ ডট বি বার ফুল বার। এই অর্ডের ডট গেট, এই অর্ডের ইনপুটে কে ঢুকছে এ ডট বি বার, এখান থেকে ঢুকছে বি, আউটপুটে কি পাচ্ছ এ ডট বি বার প্লাস বি। এই দুটো ইনপুট দেখো এই ন্যান্ডের, এই দুটো আউটপুট, সরি এই ন্যান্ডের ইনপুটে দিচ্ছে, আউটপুটে কি পাচ্ছ ফাইনালি, সো y is equal to, অবজার্ভ এ ডট, ফোকাস রাখবে ঠিকঠাক করে, এ ডট বি বার হোল বার ডট এ ডট বি বার প্লাস বি, ঠিক আছে। আর টোটালটা বার রাখছো, ব্র্যাকেটে রাখো, ব্র্যাকেটে। তাহলে দেখতে হবে আমাদের এই ভ্যালুটার আলটিমেট রেজাল্ট কি। যদি এটা কি এক্স ধরি, এই টোটালটাই যদি এক্স ধরি, এই টোটালটাকে ওয়াই ধরি, কি পাচ্ছি এক্স ডট ওয়াই তার বার, দ্যাট ইজ এক্স বার প্লাস হলো ওয়াই বার। কি থিওরেম, ডিমোভাস সেকেন্ড থিওরেম। তাহলে এক্স বারের রেজাল্টটা কি পাচ্ছ, হুম, এক্স বারের রেজাল্টটা কি পাচ্ছি এ ডট, অবজার্ভ করবে কিন্তু এ ডট বি তার বার, ঠিক আছে, টোটালটা বার তার বার, এই টোটালটাই তো আমি ধরেছিলাম এক্স আর বার দিয়েছো, বুঝতে পারলে। দেখো এটা মানেই তো কি বলো এ ডট, এ ডট বি এক্স বারের ফাইনাল রেজাল্ট কি পাচ্ছ এ ডট, এটাকে লিখতে পারি সেকেন্ড থিওরেম ওয়াইজ এ বার প্লাস বি বার, কি রেজাল্ট পেলাম এ ডট এ বার প্লাস এ বি বার, তো এটা মানে জিরো। এক্স বার কি পেলাম এ বি বার, এর এবার ওয়াই বার, তো ওয়াই বারের রেজাল্ট কি পাবো আমরা, ওয়াইটা কি ধরেছিলাম এ ডট বি তার বার প্লাস বি তার হোল বার। তাহলে দেখো সিমিলারলি যদি এটাকে আমরা আবার এগেইন এটাকে যদি ধরি আমরা প্লাস সি, এটাকে যদি ডি ধরি, কি পাচ্ছি রেজাল্ট সি প্লাস ডি তার বার, হচ্ছে ফার্স্ট থিওরেম। সেম কি বলছে এ প্লাস বি তার হোল বার, দ্যাট ইজ এ বার ডট বি বার, হচ্ছে ফার্স্ট থিওরেম। এই ওয়াইজ কি লিখতে পারি বলো এ ডট বি, হলো এ ডট বি তার বার তার হোল বার ডট বি বার, কি রেজাল্ট দিচ্ছে এ ডট বি ইন্টু বি বার। দেখো বি বি বার কি দিয়ে দেবে, ওয়াই বার জিরো পাচ্ছ, তাহলে ফাইনাল রেজাল্ট কি পাচ্ছ, পাচ্ছ এটাই যে এ বি বার ইজ এ বার, বি হলো সি, ওকে, ফোকাস রাখ, ওকে, ভেরি গুড।